প্রজাপতি কন্যা থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো আরও সামনে কিছু দেখার আছে, আমরা দেখাই। এইটি একটা স্থাপনা, ঠিক জানি না, ডিম। দেখুন কিসের ডিম, এটা ঘোড়ার ডিম কিনা জানি না, ঘোড়ার ডিম হতে পারে। এই যে দেখুন একটা ডিম। আসলে ময়ূরটা অত্যন্ত সুন্দর। সাফারি পার্ক ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ঠিক সাফারি পার্কের গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা বিভিন্ন পশু পাখি দেখে ঠিক বাহিরে আসলাম। আমরা ঠিক বাহিরের অংশ দিয়ে এখন আমরা চিড়িয়াখানা পর্ব ঢুকবো। এবার দেখতে পাচ্ছেন যেখানে যারা বাইরে থেকে আসবেন টিকিট কাটতে হবে। এখানে টিকিট প্রত্যেকটি জায়গায় এখানে টিকিট রয়েছে, ব্যবস্থা রয়েছে, আপনারা কাটবেন। যদি পাখি দেখতে চান, নিজের সামনে লোকজন যাচ্ছে, এখানে টিকিট কেটে ঢুকবেন। আমরা ঠিক সামনে যাচ্ছি, আরও এখানে বিস্তীর্ণ মাঠ, খুবই সুন্দর। সামনে গেলে কিন্তু বিভিন্ন রকমের বিনোদনমূলক আইটেম রয়েছে, আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে আমরা চলে যাবো, এখানে মিনি মিউজিয়াম রয়েছে, এখানে ক্রোকোডাইল দেখা যাবে, সাপ রয়েছে, বানর রয়েছে। এগুলো সবই আপনাদের আজকে দেখাবো, অতএব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন সবাই। তো আমরা এই সামনের বিস্তীর্ণ মাঠটি দিয়ে সামনের দিকে যাচ্ছি। এখানে পায়ে চলা পথ রয়েছে। তো সমস্যাটি হলো যেখানে কোনো রিক্সা অথবা কোনো অটো গাড়ির ব্যবস্থা নেই। আমাদের পায়ে হেঁটে কিন্তু জায়গাটি ঘুরতে হবে। জায়গাটি কিন্তু অনেক বিস্তীর্ণ, বেশ কষ্টসাধ্য। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে যারা 3D বা 4D সিনেমা দেখবেন, তারা কিন্তু এখানে টিকিট কেটে আপনারা এনজয় করতে পারবেন। তো এখানে একটু তথ্য জানিয়ে রাখি, যেখানে ভর্তি ছবি দেখানো হয়, যারা হার্টের সমস্যা তারা এখানে কিন্তু আসবেন না। আমরা এখান থেকে আরও সামনের দিকে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে প্রজাপতি কন্যা। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যে গেটটি, এই গেট দিয়ে কিন্তু আমরা ডাইনে ঢুকবো, প্রজাপতি দেখব। এখানে অনেকগুলো প্রজাপতি রয়েছে, সেই প্রজাপতিগুলো আমরা দেখব। তো আমরা সবাই প্রবেশ করছি প্রজাপতি কর্নারে। তো এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, একেবারেই গাছপালা দিয়ে আচ্ছাদিত, আসলে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন আমরা তাহলে প্রথমে প্রজাপতি দিয়ে আজকে পর্বগুলো শুরু করব। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকে পর্বটি। ভালো 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 দেখা গেছে। এই আসো, সামনে আসো। কেমন লাগলো? ভালো লাগছে। কেমন লাগছে? কেমন? ভালো, মজা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে শিকল, এই শিকলগুলো এটা কিন্তু শব্দ হয়, এটা দেখেন। এই শিকল কেন দিল জানি না, তবে শিকল পার হয়ে কিন্তু আমরা যে চলে যাচ্ছি ভিতরে। এই যে দেখেন, শিকল পার হয়ে আসুন। হ্যাঁ, প্রজাপতি কন্যা আসতে গেলে শিকল পার হতে হবে। আর এখানে কিন্তু প্রজাপতি আছে, এখানে অনেক প্রজাপতি। আর এখানে আছে যে প্রজাপতি উঠতে পারে না, এটাই প্রজাপতি নেই। এখানে অনেক প্রজাপতি, জায়গাটা সুন্দর। এখানে শামীম স্যার আছে, স্যার আছেন। শামীম স্যার কেমন লাগছে বলে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভালো লাগছে, প্রকৃতি আসলে দেখতে সুন্দর। আমি অনেক আনন্দ পেয়েছি এখানে আসলে। আর ঝর্ণাটা আসলে সুন্দর। চলেন সবার সামনের দিকে যাই, চলে। আসলে এটা খুবই সুন্দর। তো প্রজাপতি কন্যার আমরা প্রজাপতি দেখতে পেলাম না বটে, কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর। এই ফিল্ডটা কিন্তু সুন্দর, যেটা সাঁকো পার হচ্ছে আমরা, দেখুন। আর দুই দিকে পানি, এখানে এই যে একটা ঝর্ণার মতো, এখানে পানি বৃষ্টির মতো পড়ছে, দেখুন। হ্যাঁ, খুব সুন্দর, মানে বৃষ্টি, ঠিক বৃষ্টির মতো শাওয়ার। হ্যাঁ, মাছ আছে এখানে, আপনাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু চমৎকার।
হ্যাঁ হ্যাঁ, আর বাইরে আসলে সত্যি যে গরমটাতে আসলেই মনে হচ্ছে যে গোসল করি এখানে। হ্যাঁ, আর এই ফুলটা কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছেন নিশ্চয়ই, পানি পড়ছে আর এই যে হ্যাঁ প্রজাপতি আসুন একটা। আর এখানে সে বাঁশের কথা বলছিলাম, এইরকম বাঁশ কিন্তু আমরা বলদা গার্ডেনে দেখেছিলাম। আর আপনারা যারা নেত্রকোনায় যাবেন সেখানে কিন্তু এরকম বাঁশ দেখতে পারবেন। এই বাঁশটি বাইরের বাঁশ, হলুদ বাঁশ। আচ্ছা, এটা একটা প্রজাপতি। এই যে আমাদের এক মা আছেন, কি নাম? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, কিছু প্রজাপতি আছে। অনেক থাকবে। এই শিকল দেখো না, প্রজাপতি বেরোতে পারে না এই জন্য। আচ্ছা, তাহলে শিকলের মূল উদ্দেশ্য হচ্ছে প্রজাপতির জন্য বেরোতে না পারে। একটা আমাদের সমস্যা, প্রজাপতি খুব একটা নাই না, আলোর একটা ব্যাপার আছে তো স্যার। আর রাইট না, তবে জায়গাটা সুন্দর, সন্দেহ সুন্দর। প্রজাপতি কন্যা থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো আরও সামনে কিছু দেখার আছে, আমরা দেখাই। আচ্ছা, এইটি একটা স্থাপনা, ঠিক জানি না, ডিম। দেখুন কিসের ডিম, এটা ঘোড়ার ডিম কিনা জানি না, ঘোড়ার ডিম হতে পারে। এই যে দেখুন একটা ডিম, হ্যাঁ একটা ডিম বানানো। আর যথারীতি বাংলাদেশের আমরা সবাই যা করি, এখানে সবাই নাম লেখা, বিভিন্ন রকম কারুকাজ করে রাখছেন। তো এই ডিমটা আসলে ঘোড়ার ডিম কিনা বুঝতে পারছি না। চলো সামনের দিকে যাই। তো এখানে আসলে কিন্তু অনেক হাঁটতে হবে, অনেক বড় জায়গা, কর্নার আছে, হ্যাঁ আরও অনেক কিছু আছে। আমরা একটু যদি এখানে ঘুরে আসি চট করে, এই যে দেখুন, এখান থেকে বেরোনো যাবে কিনা আমি ঠিক জানি না, তো একটু দেখাই। এখানে কিন্তু সব বিভিন্ন রকমের গাছ, বাদাম গাছ, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এখানে হচ্ছে ফ্যান্সি কাপ কর্নার, দেখতে পাচ্ছেন, এই ঠিক পাশে কিন্তু সেই ফ্যান্সি কাপ কর্নার। এখানে পানির উপরে সুন্দর একটি জায়গা, দারুণ। এখানে আসলে কিন্তু খুব ভালো লাগবে। আমরা এখান থেকে বেরোতে পারবো কিনা জানি না, দেখে সামনে যাই। আর এখানে কিন্তু বসার জায়গা আছে বেশ খানিকটা, এখান থেকে সবাই আসছে, এখান থেকে দেবো। আর ভেতরে ফ্যান্সি কাপ গার্ডেন আছে, তো এখান থেকে সম্ভবত বেরোনো যাবে না, জানি না, দেখি শেষ পর্যন্ত ট্রাই করি। বন্ধ করা, আসলাম বোধ হয়। এখান থেকে বেরোনোর কোনো উপায় নাই, আমাকে আবার ব্যাগ যেতে হবে। কথা বলে, কথা বলছে, কথা বলছে নাকি? খাওয়া যায় না, থাক। তোমার কিছু বলে নেই।
ঝুলন্ত ব্রিজ যেতে হবে তাই না? টিকিট হচ্ছে কত? 10 ঝুলন্ত ব্রিজ বন্ধ হবে। ঘুরা দেন। আর প্যাকেজ কত? টোটাল প্যাকেজ কত? মানে সব প্যাকেজ প্যাকেজ না। ডিম ডিম পার্সে সম্ভবত। এই সামনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু একেবারেই নিরিবিলি শুনছান, আর প্রকৃতির একেবারেই কাছের থেকে সব কিছু দেখতে পারবেন। আমরা এখন ঝুলন্ত ব্রিজ উঠছি। এখানে একটা নির্দেশনা আছে যে একসঙ্গে 40 জনের বেশি ওঠান হিসাব। এটা কোনো প্ল্যান নেই। শেষ শেষ জি স্যার। হ্যালো গাইস, হ্যালো। মরে গেছে মরে গেছে সব। শিকল কেন বুঝলাম না, এখানে ঢুকতে গেলে শিকল? হ্যাঁ কি ব্যাপার? শিকল কেন এত? সব শিকল দেয়া ব্যাপার বুঝলাম না। এখানেও শিকল, এই যে সব আস্তে আস্তে সব শিকল শিকল। এই দেখি দেখি শিকল শিকল। আপনারা স্যার বুঝতাছি না। স্যার ফাঁকি দিচ্ছে ময়ূর, এই যে এইখানে আছে অল্প। অনেকদিন পরে স্যারের দেয়া পাইলাম। আচ্ছা তাই নাকি? অনেকক্ষণ পরে আপনার দেখা। বেশ বেশ। আসলে ময়ূরটা অত্যন্ত সুন্দর, ফাইন। খাঁচার ভিতরে আছে একটা। সাদা বলে দেখা যাচ্ছে, অনেক সুন্দর। কিন্তু উপরে দিয়ে সব নেট দেওয়া, নেট দেওয়া কেন? যাতে এই ময়ূরগুলো উড়ে যেতে না পারে। অনেক ময়ূর।
হ্যাঁ ওই যে ইয়ে ছাড়া দেখছিলে সবাই সারা দেখে চলে আসলো কোন দিক দিয়ে আমরা ঢুকলাম এই দিক সারা ঢুকলাম এই দিক আচ্ছা 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 শুধু ব্লগিং করে একটা রাস্তা কিন্তু অসাধারণ আর এখানে ময়ূর আছে কিন্তু অনেক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ময়ূর এই যে একটা একটু জুম করে যদি দেখাই খুব সুন্দর পাশে কিন্তু অনেক জঙ্গল টাইপের জায়গা রয়েছে এখানে তো এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা চারদিকটা দেখাই দেখুন ওই যে ময়ূর কিন্তু পেখম তুলছে একটা এখানে একটা ওয়াচ টাওয়ার আছে তো ওয়াচ টাওয়ারে যাওয়া যাবে কিনা বুঝতে পারছে না এখানে তো অনেক ময়ূর এটা আপনারা খুব এনজয় করবেন এখানে আসলে অনেক অনেক ময়ূর আর এটা হচ্ছে প্রোটেকশন দেওয়া আছে যাতে করে ময়ূরগুলো বাইরে যেতে না পারে আর এর সামনে কিন্তু ওয়াচ টাওয়ার এটা তো ওয়াচ টাওয়ারে ওঠার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা একটু আমি দেখি আর এখান থেকে কিন্তু আবার সেই জায়গাটাতে আমরা যেখান থেকে প্রবেশ করেছিলাম ঘুরে কিন্তু সেখানে আসতে হবে তো জায়গাটি সত্যি খুব অসাধারণ আমি একটু এখান থেকে ভিউটা দেখাই আপনাদের এই যে দেখুন খুব সুন্দর এটা ঘুরে আপনার এখান থেকে আসতে হবে আর এখানে কিন্তু ময়ূর আছে অনেক। এই যে একটা ময়ূর দেখতে পাচ্ছেন এই যে হাঁটছে সাদা ময়ূর আর শিকল দেওয়া মানে যে ময়ূর যেন বেরিয়ে যেতে না পারে এই জন্য কিন্তু এই শিকলের ব্যবস্থা আমরা ওই প্রজাপতির যে জায়গাটি দেখলাম সেখানেও কিন্তু এরকম এখানে এরকম পরিবেশ জায়গাটি কিন্তু খুব সুন্দর চলুন আমরা শিকল দিয়ে আবার বেরিয়ে যাই এটা খুব ভালো লেগেছে আমার যে শিকল এই যে দেখো শিকল দিয়ে বেরিয়ে আসলাম সামনে কিন্তু শিকল এই যে এটাও শিকল এটা হচ্ছে সাফারি পার্ক অডিটোরিয়াম যারা বিভিন্ন অনুষ্ঠান করতে আসবে এখানে কিন্তু ভাড়া নিয়ে তারা অনুষ্ঠান করতে পারবে আর এই হচ্ছে ময়ূর যেখানে আমরা দেখলাম সেখান থেকে কিন্তু একটু পাশেই কিন্তু এই জায়গাটি এখানে হচ্ছে এই সাফারি পার্কের কেন্দ্রীয় অডিটোরিয়াম এটা জায়গাটি অত্যন্ত সুন্দর যারা নিরিবিলি পরিবেশে কোনো অনুষ্ঠান করতে চান তারা এখানে এসে ভাড়া নিতে পারবেন এখানে সবাই যাচ্ছে চলো এটা পুকুর বা যে নদী এখানে ঘাটলা এটা দেখালাম তো
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ন্যাচারাল নেচার হিস্ট্রি মিউজিয়াম। এখানে আসলে 40 টাকা টিকিট। এখানে আসলে আমরা এই যে পুরা ভিউটা হচ্ছে এরকম, অনেকগুলো গাছ আছে মিউজিয়াম। এইটা হচ্ছে যে একটা জিনিস দেখা, এটা কচ্ছপ। হ্যাঁ, সামুদ্রিক যে কচ্ছপ, ওই কচ্ছপগুলো যে বুকের পিঠ, এখানে কিন্তু এই যে ধনেশ পাখি ওভাবে মনে করেন ইয়া ওইটা দেখাই চলেন। সবগুলো কি মারা গেছে? এটা হচ্ছে শকুন। এখন এগুলো দেখা যায় না খুব একটা, দেখুন এগুলো হচ্ছে শকুন। এই যে বাঘ, হচ্ছে রাজহাঁস, বাঘের চামড়া পিছনে, আর এখানে হচ্ছে বাঘ, ময়ূর। এখানে যেসব প্রাণী মারা গেছে সেগুলো রয়েছে, এরকম অন্ধকূল এরকম। জায়গাটা কিন্তু বেশ ভালো, এখানে আসলে অনেকগুলো তথ্য জানতে পারবেন। এটা চিতাবাঘ, এখানে অবশ্যই এখানে আসলে এটা ঘুরে যাবেন আপনারা। আচ্ছা, ওখান থেকে পাশের থেকে এসে আপনারা এখানে ঢুকতে পারবেন। এইখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস, এটা বাচ্চা, এটা হচ্ছে এই করা আছে। যেগুলো মারা গেছে সেগুলোকে সমর্পণ করে এখানে রাখা। সাইড দিয়ে যাও। এইটা ভালো, এটা ভালো, মানে এটা সব রাখা আছে। টাইগার মাছ আছে। পাখি, এগুলো সব মরা। এটা হচ্ছে কচ্ছপ, সামুদ্রিক চিংড়ি। এগুলো চিংড়ি, বাঘা হাঙর। এটা কিসের ডিম স্যার? কাঠের কচ্ছপের ডিম। এখানে সবকিছু এভাবে রাখা আছে, অনেক। তখন আসলে এনজয় করতে পারবেন। দেখবেন এখন নাম লেখা আছে ব্যাংক। এটা ইমো 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 বড়, এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। না, আর এটা হচ্ছে যে কচ্ছপগুলো আছে, সামুদ্রিক কচ্ছপ, তারকা কাসিম। আর এটাও কাসিম একটা, যেরকম সামুদ্রিক কিছু। আর এটা হচ্ছে শাপলা পাতা মাছ, শাপলা পাতা এটা। আর পাশে এটাও বড় কাসিম। এটা বোধ হয় কি মাছ বলে স্যার? এটা দাম বলে, দাম বলি। অনেক বড় জায়গা। এই জাদুঘরটা আপনারা দেখতে আসবেন অবশ্যই, খুব ভালো লাগবে।
হ্যাঁ আচ্ছা, আমি একটু জানিয়ে রাখি যে আপনারা যে জায়গা থেকে ঢুকবেন সাফারি পার্কের মেইন গেট, ওখান থেকে ঘুরে কিন্তু আপনারা আসবেন এই জাদুঘর। এই জাদুঘর থেকে এসে কিন্তু আপনারা এই পথ দিয়ে আপনারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। এই যে দেখুন, এই যে যাচ্ছে সবাই। আর জায়গাটা অত্যন্ত সুন্দর, বিশেষ করে গাছপালাগুলো আপনাদের ভালো লাগবে, প্রাকৃতিক পরিবেশ। তবে হাঁটতে হবে, যারা কষ্ট করতে পারবেন তারা কিন্তু আসবেন, আর যারা কষ্ট করতে পারেন না তারা চিন্তা ভাবনা করে তারপরে আসতে হবে। এখানে কিন্তু রিক্সা নাই, অন্য কোনো ট্রান্সপোর্ট নিয়ে কিন্তু আসা যাবে না। চলুন আমরা সামনে চলে যাই, একটু পরে কিন্তু বেরিয়ে যাব। আর এরকম ব্যাংক ট্যাঙ্কগুলো আছে এখানে, এটা ভালোই লাগবে। তবে টাকা খরচ করে ভাই আসবেন কি না এটা কিন্তু আপনারা ভাববেন। প্রত্যেকটা জায়গায় টাকা দিতে হবে, টিকিট কাটতে হবে, এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্টে কিন্তু অনেক টাকা দিতে হবে, এটা মাথায় রেখে আসবেন। হ্যাঁ, যদি ভালো লাগে আসবেন, আর ভালো না লাগলে সিদ্ধান্ত আপনার। তো আমরা কিন্তু এই যে ঢুকছিলাম যেখানে, এটা হচ্ছে সোজা ঢুকছিলাম, আর এখন কিন্তু আমরা ডান দিক থেকে বেরোবো। এটা একটু দেখাই আপনাদের। এই যে সবাই আসতেছে, এই যে দেখছেন, হ্যাঁ সবাই এখান দিয়ে এসে আমরা এখান দিয়ে ঢুকছিলাম। এই হচ্ছে আমরা বেরোবো এখান দিয়ে ঢুকছিলাম। চলেন স্যার। আজকের ব্লগটি আমি গাজীপুরের সাফারি পার্ক থেকে শেষ করছি। আমাদের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।